রমাদির কথাটা আজকে বলবো। রমাদি ছিল হিন্দু আর আমি তো সুন্নি মুসলমান। তারপরেও কিন্তু রমাদির সাথে আমার অনেক ভাব ছিল। রমাদি আমার চেয়েতে অনেক বেশি সিনিয়র, কিন্তু খাবার দাবার কিন্তু মুসলিমের মতোই। এখন হিন্দু ভাই বোনেরা যদি ভিডিওটা দেখেন আবার বাজে মন্তব্য করিয়েন না। আসলে একজন মানুষ জাত দেখে তার বিচার করা যায় না, আসলে তার মনটা হলো বড় কিছু। আজকে আমি রান্না করছি খাসির মাইটো, যাকে গুর্দা বলে আর কি, সেই গুর্দা রান্না করছি। আর রমাদির কথাটা মনে পড়ে যাচ্ছে। আমি যখন খাসির গুর্দা কিংবা কলিজা রান্না করতাম, রমাদি কিন্তু পছন্দ করে খেয়ে নিত। আবার রমাদি যখন রান্না করত তখন কিন্তু আমিও খেতাম। কিন্তু তফাৎটা কি জানেন? উনি গরুর মাংসও কিন্তু খেত, আর আমরা যে গরুর ভুঁড়িটা খাই সেটা অনেক বেশি পছন্দ করত। একেবারে মুসলমানের মতোই অনেক কিছু চলাফেরা ছিল তার, কিন্তু তার সাথে মনের অনেক মিল ছিল। তো সে অনেক চেষ্টা করছে আমাকে খাসির, তারা খাসি যেটাকে পাঠা বলে, তো সে মাংস আমাকে অনেক রিকোয়েস্ট করছে, আমি কিন্তু সেটা খাই নাই। বাজার থেকে যেগুলো কিনেছে সেখান থেকেই কিন্তু খেতাম। তো রমাদির কথাটা কেন বললাম জানেন? আজ রমাদি নাই আমাদের মাঝে। আমি যেই অফিসে জব করতাম আগে, সেই অফিসের সিনিয়র একজন আপু, তার সাথে আমার মনের অনেক মিল ছিল। যেহেতু সে ভিন জাতি, তারপরেও কিন্তু তার সাথে আমার অনেক মনের মিল ছিল। আমার বাসায় আসতো, আমিও তার বাসায় যেতাম। হয়তো আমার যাওয়াটা কম থাকতো, আমি কাজে বেশি ব্যস্ত, সে সুযোগ পেত আমার বাসায় আসতো, আর আমার হাতের রান্নাগুলো খেতে অনেক বেশি পছন্দ করত। আজকে যখন রান্নাটা করছিলাম তখনই কিন্তু রমাদির কথা মনে পড়ে যাচ্ছিল বারে বারে। যদি রমাদি আজ বেঁচে থাকতো তবে এই রান্নাটা করেছিলাম সেখান থেকে একটু হলেও সে খেতে পারতো। অনেক বেশি পছন্দ করতো রমাদি আমার হাতের রান্নাগুলো। যদিও আমি মুসলিম, উনি হিন্দু ছিলেন, বারে বারে খালি আফসোস করেছিলেন, ইস আমি যদি মুসলমান হতে পারতাম। আমার ফ্যামিলি থেকে আমাকে কখনোই হতে দিবে না, তুই আমাকে 5 কলমাটা শেখা না, আমাকে এমন রিকোয়েস্ট করতো। তো রমাদিকে আমি কিন্তু কলমাও শিখিয়েছি, উনি কুলওয়াল্লা ছোড়াটাও পারে, উনি ঘুমের দোয়াটাও পারে। আমি অনেক কিছু রমাদিকে শিখেছি। রমাদি মনে মনে বলে আমি কিন্তু আজকে থেকে মুসলিম হয়ে গেলাম। যেদিন কলমাটা আমি তাকে পড়িয়েছিলাম, আজকে কিন্তু মারা গেছে, তার দেহটা পুড়ে ফেলেছে, তার মনটায় মনে হয় মুসলিমের মতোই ছিল। আমি জানি না আল্লাহ তাকে কেমনভাবে কবুল করেছে। আজ অনেক বেশি মিস করলাম রমাদিকে। রমাদি অনেক ভালো মানুষ ছিল একজন। এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।